বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আবার আজকে মর্নিং ওয়াক করতে বেরোলাম। আজ কয়েকদিন পারিনি, কারণ খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। এই ঠান্ডায় শরীর খারাপ হয়ে গেছিলো। সেই 4-5 দিন আগে বেরিয়েছিলাম একবার, ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর হয়ে গেছিলো। প্রতিদিন ঘুম থেকে উঠে যাই, কিন্তু বেরোতে পারি না। অভ্যেস, প্রতিদিন ঘুম ভেঙে যায়, বেরোতে পারি না। আজকে ভাবলাম একটু বেরিয়ে যাই, যে এখানে ধুতরা ফুল তুলে নিলাম মহাদেবের মাথায় দেওয়ার জন্য। এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সহ্য করতে পারা যাচ্ছে না। হাতগুলো একদম কনকন করছে, কিন্তু প্রতিদিন ঘুম ভেঙে যাই, শুয়ে থাকি বিছানাতে। আজকে ভাবলাম একটু যাই। একটু কষ্ট হচ্ছে, অনেক কিছু পরে নিয়েছি, সেরকম আর ঠান্ডাটা লাগছে না, কিন্তু তাও পড়লেও কনকন করছে হাত পাগুলো। হ্যাঁ, লোকজন তো একদম কমে গেছে, একদম লোকজন নেই। এই দাদা প্রতিদিনের অভ্যেস, এই দাদা ছুটে ছুটে যাই, দাদা ছাড়ে না। একটু দেরি করে আসছে, এখন 6টা বাজে। প্রতিদিন 5টার সময় ঘুম ভেঙে যায়। যাবো না, এই যাবো, এই না করে আর বেরোতে পারি না। আজকে ভাবলাম না, বেরিয়ে যাই। যতটা হাঁটি ততটা হাঁটবো না, আর অনেক বেলা হয়ে গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। অতটা দূর আর যাবো না, কিন্তু কিছুটা যাব। 2 কিলোমিটার হাঁটতেই হবে। আসা যাওয়া মোটামুটি 4 কিলোমিটার কাছাকাছি হাঁটি। সেটা আর হয়তো আজকে হবে না, মানে হবেই না। দেখি কতদূর যেতে পারি। যেতে পারবো, একবার বেরিয়ে গেলে একটু কষ্ট, একটু হাওয়াতে ঠান্ডা লাগছে, মানে হাওয়া চলছে একটু একটু, কিন্তু তাও হাঁটবই। হাওয়াটাতে একটু একটু ঠান্ডা লাগছে। একবার বেরিয়ে গেলে, হাঁটতে চলতে শুরু হয়ে গেলে আর অতটা লাগছে না। বেরোনোর আগেই যতটা কষ্ট হচ্ছে। দেখি কতটা যেতে পারি। দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে, তার জন্য দাদা আমরা চলে যেতাম। এই যে কালী মন্দির পৌঁছাবো আমি, এরপরে কালী মন্দির পৌঁছাবোই। যে মা কালীর ভিডিও তোমরা দেখতে পাও, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ভালো থেকো সবাই, টাটা।